যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল। মানে মাংস বাড়তে বাড়তে দেখছেন ভিতর থেকে আসছে, দেখা যায়। মানে এটা সামনে, কিন্তু অনেকের সামনের অংশ কিন্তু নষ্ট হয়ে গেলে অনেকে অনেক জায়গাতে ওষুধ দিয়ে এই সামনের অংশটুকু নষ্ট করে দেয়, মানে এটা বাতিল করে দেয়। পরে গিয়ে ভিতরের অংশ থাকে, এই যে ভিতরের অংশ, হ্যাঁ, এই ভিতরের অংশ যদি ক্লিয়ার না করে, এটা যদি ভিতরের অংশ থাকে, আর ওনারটা তো মানে এরকম একটা অবস্থা হয়েছে, তুলতুল করে, দেখছেন? মানে কিছুদিন পরে এটা চর্বি আকার হয়ে যেত, বেশি দিন না, আর কয়েকদিন পরে ওনার এটা চর্বি হয়ে যেত, একদম তুলতুল করে। এবার শুধু দেখি এটা করেন। মাংস বাড়ে নাকে, মাংস এখান দিয়ে বাড়া, এই বাড়া থেকে কিন্তু এটা কোনো প্রবলেম না, বেশি সমস্যা। যখন অতিরিক্ত বাড়তে বাড়তে এই সাইনাস পর্যন্ত মাংস বাইরে চর্বি হয়ে যায়, নরম হয়ে যায়, আপনি যে করেছেন ওইটা হলে কিন্তু পরে চিকিৎসা করতে ডাক্তারেরও অনেকটাই কষ্ট করতে হয়, এমনকি রিস্ক নিয়ে করতে হয়। আর রোগীদেরও মোটামুটি এটা চিকিৎসাটা যদি সঠিকভাবে পায় তাহলে তো পাইলে, না পেলে কোনো ফলাফল পাওয়া যায়। আজকে না, আপনি যদি 10 বছর পরে আমার সমস্যা চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি। নিঃশ্বাসটা এখন ঠিক আছে? হ্যাঁ, পুরোপুরি। এখন ভালো লাগতেছে, অনেকদিন পরে নিঃশ্বাস নিতে পারতেছেন। বুকে চাপ আছে? একটু জোরে জোরে নিঃশ্বাস নেন। নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেন। আগে তো বন্ধ ছিল না, পুরোটাই বন্ধ ছিল, কষ্ট হইতো নিঃশ্বাস নিতে। আর এই সাইড গুলো মনে বার হয়ে থাকতো না, সবসময় বার হয়ে থাকতো, মানে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, মনে হয় যে জ্যাম আছে, কিছু বললেই রাগ হয়ে যেত। এই সাইডটা পুরোটাই জ্যাম ছিল। এই আমাদের নাকের ভিতরে অংশে মাংস থাকে, হ্যাঁ, যখন মাংস পুরোটা বরাট হয়ে যায়, আপনার তো বরাট হয়ে গেছে, বরাট হয়ে নিঃশ্বাস নিতে পারেন নাই, তো ওই ক্ষেত্রে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এইগুলো সাইনোসাইটিসের জায়গা, সাইনাসের জায়গা, এখানে ছোট ছোট ছিদ্র থাকে। তো ছিদ্রগুলো যখন আপনার নিঃশ্বাস নিতে পারেন না, নাক দিয়ে বাতাস না যায়, তখন আপনার এই ছিদ্রগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন আপনার এই যে মাথাগুলা অক্সিজেন যেতে পারে না, যার কারণে আপনার একটা অস্থিরতা কাজ করে। এখন সাইনাস দিয়ে ঠিকমতো বাতাস প্রবেশ করতেছে, মোটামুটি আগের চেয়ে অনেক ভালো লাগতেছে। তো এই ক্ষেত্রে এটা তো মাত্র ট্রিটমেন্টের অর্ধেক হয়েছে, শেষ হওয়া পর্যন্ত দেখবেন যে আল্লাহর মতো মোটামুটি মানে কতটা ভালো লাগে। হ্যাঁ, ইনশাল্লাহ সাইনাসের পানিগুলো পড়ে যাবে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। চিকিৎসাটা করলেন, চিকিৎসার আগে তো মানে অনেকটা কঠিন মনে করছিল, মানে কি না কি হইব বা ব্যথা ব্যথা হইব কিনা, কাটা ছিঁড়া হইব কিনা,
অনেক কি হইব না হইব, মানে এই চিন্তাই নিয়ে মনে হয় যে একটু টেনশন করছে। এখন কি মানে চিকিৎসা শেষ, কিন্তু আমার সম্পূর্ণ চিকিৎসা শেষ। এখন শুধু আজকে থেকে একটু টক জাতীয় ফল খাইবেন, ভিটামিন সি যুক্ত খাবার, লেবু, মালটা, আমলকি গুলা, আর এমনিতে নাকে পানি দিতে পারবেন না 7 দিন। হ্যাঁ, এই 2-3 দিন পরে এটা শুকিয়ে যাবে একেবারে। যে ওষুধটা দিয়েছি রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে এটা শুকিয়ে একেবারে ছোট হয়ে যাবে, বস্তু হয়ে যাবে, তারপর অটোমেটিক বের হয়ে যাবে। আর যদি সময় বানাতে তাহলে একদিন আসবেন, ড্রেসিং করে দেবেন। হ্যাঁ, সবকিছু মিলে হয়ে গেছে যে অনেক কষ্ট হয়েছে। কোনো কষ্ট হয়েছে, কোনো ধরনের মানে কোনো ঝামেলা টামেলা হয়েছে? ওইরকম কিছু হয়নি। ভাই আপনি তো ছিলেন, ওনার কোনো সমস্যা টমস্যা হয়েছে? আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে